মোড়ল মশাই, ও মোড়ল মশাই। কি রে, এমন পেছন থেকে ডাকাডাকি করে? অ তুই সেই ছেলেটা? তুই এখনো এইভাবে বসে আছিস? হ্যাঁ, আছি তো। এখন তো আর এ পথ দিয়ে কেউ যায় না। যাবে কেন? ওরে, এখন তো ওদিক দিয়ে নতুন রাস্তা তৈরি হয়েছে, আর সেই রাস্তা দিয়ে ঝাঁকে ঝাঁকে হুস হুস করে সব গাড়ি যায়। তুমি কি সব বলছো মোড়ল মশাই? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবি কি করে? তুই তো তেমনি রয়ে গেছিস রে। সব বদলে গেছে, বুঝেছিস? সব বদলে গেছে। না, বুঝিনি। আমি কিচ্ছু বুঝিনি। আমি শুধু দেখি এখন এদিক দিয়ে আর কেউ যায় না। দইওয়ালা নয়, প্রহরী নয়, ছেলেদের দল নয়, আর সুধাও নয়। তারা সব এই যুগে পাল্টে গেছে, বুঝেছিস? তারা আর আসবে কি করে? তুমি সেই আগের মতন ঠাট্টা করছো না? আমি জানি ওরা একদিন ঠিক আসবে। বোকার কাকে বলে? আচ্ছা, তুমি এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? ফিতে কাটতে। ওরে, এখন তো আমি নেতা। ফিতে কাটতে? কোথায়? সেই যে পাহাড়টা জানলা থেকে দেখা যেত। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আর দেখতে পাই না। পাবি কি করে? সেটা তো আর নেই। নেই? নেই কেন? এই দেখো, ওরা দরকার নেই তাই নেই। কত সুন্দর একটা নীল পাহাড়। ভ্যানিশ ভ্যানিশ করে দেওয়া হয়েছে। ওখানে একটা শহর হয়েছে, মস্ত মল হয়েছে একটা। মল? সুধা যে মল ঝুমঝুম করতে করতে আসতো, সেই মল? আরে না না, আচ্ছা বলছি, ধরে নে মস্ত একটা হাট বসেছে। বাহ বাহ, সে তো খুব মজার। আচ্ছা, হাটে কি কি পাওয়া যায়? কি পাওয়া যায় না সেটাই বল। আমায় একদিন নিয়ে যাবে সেই হাটে? হাটে? ওই হাটে? হ্যাঁ, রেস্ট তো লাগে, বুঝেছিস? রেস্ট তো। শোন, আমার এখন তাড়া আছে, বুঝলি? তুমি কিন্তু ঠিক আগের মতনই রয়ে গেছো। তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। ওরে, আমি এ মোড়ল সে মোড়ল নই কিন্তু। আর আরেকটা কথা শুনে যাও ও মোড়ল মশাই। আহা, আবার কি কথা? ফকির বলতো পাহাড়ের পাশে একটা জঙ্গল আছে, তার পাশে নদী, আর সেই নদীতে বনের পশুরা সব জল খেতে আসতো। শোন, তোকে ভালো করে বোঝাই। ওই নদী নেই, জঙ্গল নেই, পাহাড় নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই, কিন্তু একটা জিনিসকে তোমরা নেই করতে পারোনি, আকাশটাকে। ভোরবেলা দেখি, দুপুরে দেখি, বিকেলে দেখি, আর রাতে তারা দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ি। দাঁড়া দাঁড়া, ব্যবস্থা হচ্ছে আকাশটাকে যাতে ভ্যানিশ করে দেওয়া যায়। তোমরা এসব করছো কেন? ধরে নে খেলা, ভ্যানিশ ভ্যানিশ খেলা। শোন, আর কিন্তু একটু আমার সময় নেই তোর সাথে বাজে বকবক করার, বুঝেছিস? আর একটা কথা শুনে যাও, আবার আবার কি কথা? ফেরার সময় আরেকটি বার দেখা করে যেও। যে পথে যায় সে পথে কি আর ফেরা যায়? তুমি কত জানো, তোমার থেকে আরো কত জানার ছিল। আচ্ছা, দইওয়ালাদের সেই গ্রামের খবর কি? শোন তাহলে, তোকে চুপি চুপি বলি। রাজা বলেছে তোর ওই রাজারে শহর দিয়ে গ্রামকে ঘিরে ফেলতে হবে। এই কথাটা যেন পাঁচখান না হয়, বুঝলি? চলি রে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আর একটা কথা শুনে যাও। অমল,
অমল, এই তো ফকির, কোথায় ছিলে বলো তো এতদিন? আমার তো দেশে দেশে ঘুরে বেড়ানোই কাজ। আমি কি এক জায়গায় বসে থাকতে পারি? খবর আছে ফকির, অনেক খবর। এসো, এখানটায় বসো। হ্যাঁ হ্যাঁ, এখানটায়। বসলাম। আচ্ছা, তুমি এত খবর জানলে কি করে? দইওয়ালা এসেছিল? না, তাহলে কি প্রহরী? তাকে তো কবে থেকেই দেখতে পাই না। সুধা নিশ্চয়ই নয়। নই তো। তাহলে কে এসেছিল? মোড়ল মশাই এসেছিল। হ্যাঁ, বটে। তাহলে সেই তোমায় খবর দিয়ে খবরদারি করে গেছে, তাই তো? খুব ব্যস্ত হয়ে যাচ্ছিল, বলে নাকি ফিতে কাটতে যাচ্ছে। এই খবর? না, আরো খবর আছে। বললে পাহাড় নেই, জঙ্গল নেই, নদী নেই, কিচ্ছু নেই। আর বললে আকাশটাও নাকি আর কিছুদিন পর থাকবে না। বলো কি? ভয়ঙ্কর খবর তো সব। আচ্ছা ফকির, তুমি জানতে না? আমি? একদমই না। আমি তো দেশে দেশে দ্বীপে দ্বীপে ঘুরে বেড়াই। আমি কি করে জানবো বলো? এ বড় অন্যায়। আমি তো এখান থেকে বেরোতে পারি না, তুমি তো দেশে দেশে ঘুরে বেড়াও। সেটা কিরকম কথা তুমি জানো না? কিন্তু অমল, এবার তোমায় এইখানটা ছেড়ে বেরিয়ে পড়তে হবে আমার সাথে। কোথায়? যেখানে তুমি যেতে চাও। আমি আমি প্রথমে ক্রৌঞ্চ দ্বীপে যেতে চাই। ক্রৌঞ্চ দ্বীপ সেই পাখিদের দেশ। তারা গান গায়, ওড়ে। কিন্তু সেখানে মানুষ নেই। না থাক, সমুদ্রের ধারে নীল রঙের পাহাড় আছে, ঝর্ণা আছে, সবুজ রঙের পাখি আছে। তা অবশ্য আছে। আর সেখানে নীল পাহাড়ে তাদের বাসা। পাহাড়ের ওপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। তাহলে চলো চলো, বেরিয়ে পড়ি। হুম হুম হুম, তাহলে আমার হাতটা ধরো দেখি। কেন? আমি তো দিব্যি হাঁটতে চলতে পারছি, তুমি বরং আমার পেছন পেছন এসো। ইস, বাইরের বাতাসটা ভারী ভালো লাগছে। তাহলে কি ঠিক করলে? ক্রৌঞ্চ দ্বীপেই যাবে তো? না, ভাবছি পাঁচমুড়ো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে ওই দইওয়ালাদের গ্রামে যাই। সেটাই বেশ হবে। তা তুমি যে বললে প্রথমে ক্রৌঞ্চ দ্বীপে যাবে। যাবই তো, কিন্তু তার আগে আমাদের গ্রামের পাশে দইওয়ালাদের গ্রামটা একবার দেখিন। সে তোমার যা ইচ্ছে। আচ্ছা বলো, কি সুন্দর গ্রাম! পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়ায়, মেয়েরা সব কলসি করে নদী থেকে জল নিয়ে আসে। ফকির, তুমি আবার পিছিয়ে পড়ছো। তোমায় তো বলাই হয়নি, ক্রৌঞ্চ দ্বীপে ঝর্ণার জল খেতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম। কই, তুমি তো আমায় বলনি। বলার সুযোগ দিলে কই? তাহলে কি হবে? চলো না, আমি তোমার পেছন পেছনে আসছি। আমি কিন্তু সব পথই চিনি। চেনোই তো। তুমি যে পথ চেনো, সে পথ আমরাও চিনি না। ডুমুরতলার পাশ দিয়ে যেখানে একটা ঝর্ণা আছে, আর তার পাশ দিয়ে বেঁকে। ফকির, আবার তুমি পিছিয়ে পড়ছো। এই তো বয়সটা তো একেবারে কম হয়নি। ছকুড়ি নয়তো নকুড়ি হতে পারে। ঝর্ণার পাশ দিয়ে বাঁদিকে ঘুরলেই তারপরে একটা ছোট্ট নদী, আর নদীটা পেরোলেই ফকির। এই তো আসছি আসছি। তুমি খালি পিছিয়ে পড়ছো। ফকির অবশ্য সব রাস্তাই চেনে। ওই তো ডুমুরতলা দেখা যাচ্ছে।
কিন্তু ফকিরকে দেখতে পাচ্ছি না তো। ফকির কোথায়? ফকির, তুমি কোথায়? ফকির কোথায়? ফকির আসেনি তো। আমি তো বিছানায়, জানলার ধারে। তাহলে ওই রাস্তা, ওই ঝর্ণা, আমার আবার ঘুম পাচ্ছে কেন? ওই তো বড় ডাকঘরটা, যেখান থেকে আমার চিঠি আসবে, রাজা পাঠাবে। অনেকটা হেঁটেছি আজ, তাই আমার ঘুম পাচ্ছে। এ কি, মোড়ল মশাই আবার ফিরে আসছে যে? না 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 না, আমি আর কোনো খবর শুনতে চাই না। আমি বরং শুয়ে পড়ি। এবার আমি ক্রৌঞ্চ দ্বীপে যাব। ক্রৌঞ্চ দ্বীপ, পাখি, পাখিদের দেশ। ফকির, তুমি কি হারিয়ে গেলে?